এটা আসলে সবাই যেখানেই যাই সবার একটাই প্রশ্ন, মানে কমন পিপলদের একটাই প্রশ্ন যেখানেই যাই যে আমার 5 হবে। তো ওইটা আসলে বলার পারমিশন আমার নাই, আর আমি নিজেও আসলে জানি না। সবাই চাচ্ছে যে এই বছর অ্যাটলিস্ট আসুন ব্যাচেলার। তো আমিও চাই, কারণ সত্যি কথা বলতে কি হাজার হাজার কাজ করা থেকে ব্যাচেলার পয়েন্টের মতো একটা কাজ করলে আসলে আর কিছু লাগে না, যেটা আমি বিলিভ করি। যে আমি আসলে লাক্স চ্যানেল সুপারস্টার থেকে আমার শুরু, চ্যানেল আই আজকে স্পন্সর। আমার মনে হচ্ছে আমি হাজার হাজার যতই কাজ করি না কেন, এক ব্যাচেলার পয়েন্টে কিন্তু আমাকে মানুষ চিনছে। আমি আগে কি করেছি না করেছি খুব কম মানুষই আমাকে চিনত, কারণ আমি কাজ খুব কম একটা ব্যাচেলার পয়েন্টে আসলে না, মানে একটা কাজ করলেই আসলে হাজার হাজার কাজ করা লাগে না, ভালো কাজ করলেই আসলে এই বিষয়টা খুব এনজয় করি। বললাম যে এটাই আসলে একজন অ্যাক্ট্রেসের সাথে যখন তাকে হচ্ছে মানুষ তার ক্যারেক্টারের নামে চিনে, বিশ্বাসযোগ্যতাটা সে অর্জন করে, যে ওই ক্যারেক্টারটাই উনি, মানে আমি যে আসলে আমার যে একটা পার্সোনাল লাইফ আছে, আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে মানুষ বলে শুভ ভাইকে দেখলে, শুভ ভাই কিন্তু দেখলে মাইন্ড করবে, বা শুভ ভাইকে বলতে হবে আপনি একা একা ঘুরতেছেন কেন, শুভ ভাই মানে দে ডু বিলিভ যে অ্যাকচুয়ালি শুভকে আমি ডেট করি, অ্যান্ড আমি বিদেশে গেলে শুভ আমার সাথে যায়, অথবা শুভ আমাকে শপিং করে দেয়। তো এটা আমি খুব খুব এনজয় করি, খুব মজা লাগে। শুভ ভাইয়ের যেহেতু কথা বললেন, শুভ ভাইয়ের সাথে আপনারা কোনো কাজে দেখতে পাবো? শুভ ভাই তো কানাডায়, শুভ ভাই তো কানাডায় অনেকদিন ধরে, জানি না কবে আসবে। ছোট্ট একটা মজার কথা বলি, রিসেন্টলি আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম। তো মানে এত ভালো লেগেছে আমার, মানে অন্তরা হওয়ার পর আমার মালয়েশিয়ায় ফার্স্ট যাওয়া, মালয়েশিয়ায় আমি পড়াশোনা করেছি, বাট অন্তরা হওয়ার পর যেহেতু প্রথম গিয়েছি, এয়ারপোর্ট থেকে শুরু করে মানে পুরোটা জার্নি আমি এত বাংলাদেশি মানুষের ভালোবাসা পেয়েছি, এবং আমার গাড়িটা পর্যন্ত এয়ারপোর্টের যারা স্টাফ, যারা কাজ করেন, আমাদের বাংলাদেশি যারা কাজ করেন এয়ারপোর্টে, আমার এত ভালো লেগেছে। ক্লিনার থেকে শুরু করে সবাই আমাকে দেখে এমনভাবে দৌড়ে এসেছে মালয়েশিয়ান এয়ারপোর্টে যে অন্তরাপু অন্তরাপু, অ্যান্ড আমার গাড়িটা পর্যন্ত তারা বুক করে দিয়েছে। একদম আমি যাওয়ার আগ পর্যন্ত তারা আমার সাথে ছিল, মানে এক হোটেলে পৌঁছানোর আগ পর্যন্ত তারা ট্রাই করেছে যে অন্তরাপুটাকে সেফলি হোটেলে পৌঁছাতে পারে। এটাতে আমার কি ভালো লেগেছে তার সাথে না, আমার আনফর্চুনেটলি আমাকে কোনো সিন্ডিকেটে নেয়ই নাই, সিন্ডিকেটের মধ্যে আমাকে নেয়ই নাই, এইটাকে দিয়ে হবে না। আসলে সিন্ডিকেট বলতে আসলে যেটা ক্লিয়ার করি আমি, যে একজন নায়কের একটা নির্দিষ্ট থাকে না কমফোর্ট জোন, যে আমি এই নায়িকার সাথে কাজ করে আমার ভালো লাগে। এটা এমন না যে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকতে হবে। একটা কমফোর্ট জোনে যখন একটা নায়ক বসে যায়, যে ওর সাথে আমার সিঙ্ক হচ্ছে, আমি যখন অ্যাক্টিং অ্যান্ড রিঅ্যাক্টিং, মানে অ্যাক্টিংটা তো মানে নির্ভর করে তোমার পাশে যে কো অ্যাক্টার সে কেমন অ্যাক্টিং করছে। তো যখন দেখা যে ওর সাথে আমার অ্যাক্টিং করতে সুবিধা হচ্ছে, ভালো লাগছে, তখন ওই নায়কই রেফার করে। এটা আমাদের মিডিয়াতে হয় যে নায়করাই মোস্টলি চুজ করে যে আমি ওর সাথে কাজ করতে। তো এই জিনিসটা হয় আমাদের, এটা অস্বীকার করবো না। তো নায়করা যার সাথে কমফোর্ট জোন থাকে, যার সাথে কাজ করে ভালো লাগে, তাকে সে বলে যে রেফার করে যে এই নায়িকাকে নিতে পারে, ওর সাথে আমার কাজ করতে ভালো লাগে, বা দর্শক দেখছে অ্যান্ড ভিউ ভালো হচ্ছে, এখন তো বাণিজ্য। সো সেই দিক থেকে বলবো যে আমি একটু আনফর্চুনেট, আমাকে হয়তো কারো ভালো লাগে না, আমি হয়তো ওই কমফোর্ট জোনটা, মানে অ্যাক্টিং হয়তো একটু এখনও কাঁচা আছি, হয়তো আরও শিখতে হবে। সো আমার মনে হয় যে এই জন্য আমি আসলে কখনো সিন্ডিকেটে করি নাই, আমি আসলে ইন্ডিভিজুয়ালি কাজ করে গেছি। যে ডাকছে আমাকে, আমার মনে হয়েছে যে কাজটা করার যোগ্য, বা আমাকে মনে করতে যোগ্য, ওই হিসেবে আসলে কাজটা দীর্ঘ একটা সময় দেখতে পাবো। ভাই ওটিটি তো আমাকে পাত্তাই দেয়, আপনারা কিছু বলেন, আপনারা একটু বিচার দিই আপনাদেরকে একটু বিচার দিই, আমাকে কেন পাত্তা দেন? আপনি দেখতে এতটা বোঝা। ভালোবাসার সংজ্ঞাটা আমার কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস। আপনি যদি রাইট পার্টনারদের সাথে থাকেন, আপনার পার্টনার যদি সঠিক হয়, তাহলে আমার কাছে মনে হয় ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিন লাগে না। যদিও আমরা খুবই মিষ্টি একটা দিন। সো ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে যাক, সবাই ভালোবাসা মানুষটা